সবাই গাইবে। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের, যার হাসি মনে গেঁথে যায়, এ মন শুধু তাকে পেতে চায়। ভেরি ডেঞ্জারাস। রঞ্জন বাবু, আপনি চান আমি একটা রবীন্দ্রসঙ্গীত গাই? আরে দিদি, আমরা তো চাই আপনার গলায় রবীন্দ্রসঙ্গীত শুনতে, তো গানটা করিয়ে ফেলুন, শুনি। সবাই গাইবে। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা। আমি জীবন্ত একটা। বলছি দিদি, ওটা রবীন্দ্রসঙ্গীত? তা অবশ্য হতেও পারে, কারণ তুমি একজন শিল্পী হয়ে যখন গাইছো, তাহলে বোধহয় দ্বিজেন্দ্রলাল রায় ওটা লিখতে ভুল করেছিল। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। সবাই গাইবে। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা। এই জন্যই ভাবি নায়ক পুরস্কার গায়ক কেন পায়, এই জন্যই ভাবি নায়ক পুরস্কার গায়ক কেন পায়। শিল্পী এখন টাকার নেশায় পা চেটে বেড়ায়। উঠালে রে দেবা, উঠালে রে বাপ। আমরা একটু জোরে হাততালি চাইবো আপনাদের কাছে। মহানায়ক সম্মান প্রদান করতে পেরে তাকে আমরা অত্যন্ত গর্বিত। কোটের ভেতর আমার মুখ চলে আর কোটের বাইরে হাত। খুন জখম রাজানি চুরি বাটপাড়ি শ্রোতানি একটাই নাম, গীতা এল এল বি। বলছি, এটা সিরিয়ালের স্টুডিও নয়, এটা খোলা মঞ্চ। টিন ভাঙার মতো হাঁক দিয়ে চলে যাবে সেটা তো হবে না। আরে এলএলবির নায়িকা শুধু অভিনয় থেমে নেই, বহুমুখী প্রতিভা, এ আবার গানও জানে। আচ্ছা, Hey you, listen to me. You are my love, জানো তুমি। Hey you, listen to me. You are my love, জানো তুমি। আজকাল সবাই একই অসুখে ভুগছে, টাকা। আর গানের গলা দেখো, মনে হচ্ছে যেন গলার সাইলেন্সারটা ফেটে গেছে। আর গায়করা তো ভাবছে মনে মনে, আমাদের পেটের ভাত বোধহয় গেল। अबे जल्दी बोल, कल सुबह पनवेल। দর্শকদের উত্তেজনা দেখো, মেয়ে দেখলি ওদের জিভ থেকে জল পড়ে। আরে এরা ভাবছে বোধহয় মঙ্গল গ্রহ থেকে কোনো এলিয়েন এসেছে। এই দেখো তার নমুনা। কি ভেবেছো চিত্রা, পঞ্চমীকে হারিয়ে দেবে? পারবে না। পঞ্চমীকে হারাতে তুমি কোনোদিনই পারবে না। পঞ্চমীর মাথায় বাবা নীলকণ্ঠের আশীর্বাদ আছে। এই জন্যই বলি, সিরিয়াল এমন একটা জিনিস, এরা ডাকলেই দেবতারা ছুটতে ছুটতে আসে। মানে আমাদের 60 বছর তপস্যা করলেও দেবতা দেখা মেলে না, আর এরা কেমন দেখো 6 সেকেন্ডই দেবতার দর্শন পেয়ে যায়। বলে আমি কিন্তু সিঙ্গার নই, আমি চেষ্টা করব গানটা গাওয়ার। কতটা ভালো গাইতে পারবো আমি জানি না, একটু মানিয়ে গুছিয়ে নিও, মোটামুটি হলো। আরে আমরা জানি যে তুমি সিঙ্গার নাও, গাওয়ার যখন ইচ্ছে তখন গেয়েই ফেলো। মিউজিক। বলছি আর নিতে পারছি না, বন্ধ করো গানটা। আর তোমাদের জায়গা সিরিয়াল, সেখানেই ফিরে যাও। আর টাকা সেটা তো ঠিক টাইমে পেয়ে যাবে, চিন্তা করো না। कोई तरीका है भीख কিছু কিছু কথা আর কিছু পরিচয়, মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যা। আরে আরে দিদি, থামো থামো, গানটা কেমন যেন বেসুরে লাগছে না? না আবার আমি কানে কম শুনছি? একটু দাঁড়াও দাঁড়াও, গানটা একটু পরিষ্কার করে নি। নাও এবার গাও। কিছু কিছু কথা আর কিছু পরিচয়, মনে। নায়িকা হয়ে ভাবো যদি আমরা সব কিছু পারি, নায়িকা হয়ে ভাবো যদি আমরা সব কিছু পারি। এরই জন্য সিনেমা আজ কবেই গেছে মরি। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। তবে কিন্তু একটা কথা, দিদির হাসিটা খুব সুন্দর। 50 रुपया काट ओवर एक्टिंग के वजह। চোখে চোখে প্রথম দেখাতে ধুরু ধুরু বুকে ভালো লাগা শুরু হলে, ধীরে ধীরে ভালোবাসা হলো যে সেই এসে গেছে আমাদের বহু বিবাহের নায়িকা। ওহ, দিদির কি গলা! দুর্ভাগ্য, পরিচালক দিদিকে শুধু অভিনয় করায়, গান গাইতে দেয় না। শোনা যাক দিদির গানটা আরেকবার। ধীরে ধীরে ভালোবাসা হলো যে সেই ও আমি কি জ্বালাতে জ্বলি রে, কার কাছে বলি রে, এত ছেলের মরণ হয় আমার হয় না, এত ছেলের মরণ হয় আমার হয় না।
বলছি এটা গান না বেসুরে ঝুমুর কীর্তন হলো? টাকার জন্য 10 মিনিটে দর্শকের চোখে আবেগে ধুলো ছিটিয়ে বেরিয়ে গেল। বলছি দিদি এটা ঠিক আছে, কাক হয়ে কোকিলের বাসায় ডিম পাততে গেলে হবে, মানে গান গাইতে গেলে। मस्त जोक मारा रे এবার কিন্তু আমাদের দিদি আর ভুল গাইবে না, এবার নিশ্চয়ই রবীন্দ্রসঙ্গীতটা শিখে এসেছে। চলো শোনা যাক দিদির গান। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে দাও না জননী বড় আশা করে এসে বলছি ওটা গান না কবিতা, মানে এত সুরের মিল যে গলাটা আমার কানে পুরো 3Dর মতো লাগছে। দূষিত সমাজের মূল্যবোধীন ক্যাকটাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। আজকে ভিডিওটা এমন জায়গায় মারবো, না পারবে প্যান্ট পরতে, না পারবে লুঙ্গি পরতে। চলো আজকে আমাদের সিনেমা সিরিয়ালের নায়িকাদের নিয়ে ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন। আর হ্যাঁ, ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে ঠিক আছে। আমার লাগিয়া গো বন্ধু ওইলা বনবাসী যাবো আমি তোমার। আরে নায়িকারা এখন সস্তায় ভালো প্রমোশন পেয়েছে বিকৃত সুরে গানের পিণ্ডদান করার জন্য। আরে নিজের জায়গাটাকে এইভাবে হাসির পাত্র করে তুলছো সবার সামনে, সত্যি খারাপ লাগে। हम मालूम है तेरे बाप को मत सिखा। কেমন আছেন আপনারা? এই যে সামনে থেকে কোনো আওয়াজ পাইনি, কেমন আছেন? এই তো এবার আওয়াজ পেয়েছি। আচ্ছা, হরগড়ি পাইস হোটেল কি দেখা হয়? অল্প আওয়াজ পেলাম, দেখা হয়? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেখি, কারণ তোমাদের এই সিরিয়াল দেখেই তো প্রত্যেকটা সংসারে 12টা বেজে গেছে। আর সিরিয়াল দেখার জন্যই তো টিভিগুলো এখন মহিলাদের দখলে চলে গেছে। ए उठा ले रे देवा उठा ले रे बाप। জেগেছে আমার মনে, বলছি আমি চাই তোমায়, আমি ভালোবাসি তোমায়, আমি চাই। উরি বাবা, উরি বাবা, উরি বাবা। এই জন্যই ভাবি যে সিরিয়ালের নায়িকাগুলো হিরে থেকে জিরে সবকিছু কি করে করতে পারে। একদিকে হোটেল চালায়, আবার অন্যদিকে গানও গায়। এদের তো দেখছি পুরো বহুমুখী প্রতিভা। তবে গান নিয়ে কিন্তু কোনো কথা হবে না। मार साले का खोपड़ी तोड़ साले का। থেকে যদি জানতাম যে চাদর ফাদর নিয়ে আসতাম। কিন্তু প্রথমেই আমি একটা কথা বলবো, তারপর সামনে আসবো, যেটা হচ্ছে এই যে ঠান্ডাতে এতক্ষণ ধরে আপনারা বসে আছেন আমার জন্য, আর এখানে সবার জন্য। আরে আরে দিদি, মেয়েদের ঠান্ডা লাগে না? শীতকালে কোনো বিয়ে বাড়ি গিয়ে দেখবেন, পুরুষদের শীতকাল আর মেয়েদের গ্রীষ্মকাল। মেয়েদের জন্যই তো তোমরা টিকে আছো, মানে আর কি সিরিয়ালে। আচ্ছা ছোট কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো। হাত তুলে রেখো, এই তো, এদিকে হাত তুলে রেখো। কারো পক্ষে বড়, কারো পক্ষে ছোট, কেউ লম্বায় বেশি, কেউ একটু খাটো। আরে অনেকদিন পর কিন্তু কেষ্ট যাত্রা শুনলাম, মানে মিউজিক একদিকে আর গানের সুর একদিকে। कहाँ से आते हैं ये? কিরণমালার নায়িকাও কম যায় না, হজবড় ল করে পুরো শুধু টাইম পাস করে বেরিয়ে গেল। ये फंस गया सीएम। একটা চেয়ার দেবেন হুকুমনি তো? হোম ডেলিভারি দেখা হচ্ছে। একটা চেয়ার, হ্যাঁ? কাকিমাকে একটা তাহলে চেয়ার দেবেন। হুকুমনির ডায়লগগুলো আরে সারাদিন টিভি খুললে তো তোমাদেরই প্যান প্যানানি শুনতে হয়। মানুষ এখন এন্টারটেনমেন্টের এত বেশি ভক্ত, মানুষ এখন এন্টারটেনমেন্টের এত বেশি ভক্ত, ট্যাঙ্কের করি খরচা করে সিরিয়ালই আসক্ত। 50 रुपया कट ओवर एक्टिंग के वजह। আহা শোনা গো আমার, মা সিরিয়ালের দুঃখ বোধা এখনো ভুলতে পারেনি। গলায় তো পুরো মা সরস্বতী ভর করেছে। বলছে একটা সিরিয়ালের জনপ্রিয়তা এইভাবে কতদিন আর ভাঙিয়ে খাবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, প্রত্যেকের কাছে অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব।